নমস্কার, শ্রমিক কথায় আপনার সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত রিক্রুটমেন্ট। সেটা আবার কোথায়, সেটা তো পুরো বলতে হবে আমাকে। আমরা আজকে জানতে পেরেছি যে সেলের যতগুলো হসপিটাল আছে সেই সবকটা হসপিটালের মধ্যে একটি নতুন নিয়ম অনুযায়ী যে রিক্রুটমেন্ট প্রসেসটা পুরনো ছিল সেটা পাল্টে এখন পুরোপুরিভাবে আউটসোর্সড করা হবে। তো সেটার মধ্যে কোথায় কত ওয়ার্কার বা কত স্টাফ নেওয়া হবে, তার কোয়ালিফিকেশন কি থাকবে, তার তার কি এক্সপিরিয়েন্স লাগবে বা তাদের পে স্কেল কেমন হতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আমরা সম্পূর্ণরূপে আলোচনা করব। তো সবচেয়ে প্রথম আমি আপনাকে একটা কথা জানিয়ে রাখতে চাই, যে কোম্পানি সাথে সেলের এই টাই আপটা হয়েছে সেটা হচ্ছে হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড। এটা একটা কেরালা বেসড কোম্পানি। এই কোম্পানিটি মূলত প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছিল, কিন্তু হেলথ মিনিস্টারের দয়ায় এটা তার প্রাইভেটাইজেশন করতে দেয়নি। কারণ 2020 সালে যখন কোভিডের ওয়েভটা এসেছিল, ওই সময় এই যে সেক্টরটি আছে এটা একটি মিনি রত্না কোম্পানি, সেই অনুযায়ী তাদের যে যোগান দেওয়া কাজের সূত্রে তারা অনেক বড় রকম একটা কাজ করেছিল। এই কোম্পানিটি যা যা জিনিস বানায়, যেরকম ড্রাগস বলুন, এটা একটা মূলত কন্ডম কোম্পানি। এছাড়াও এদের কিছু কন্ট্রাসেপটিভস আছে, নিজস্ব ল্যাব আছে। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলতে চাই, কোম্পানিটি সার্জিক্যাল ইকুইপমেন্টসও বানিয়ে থাকে। তার যে একটা টার্নওভার সেটাও মোটামুটি একটা অ্যামাউন্ট আমরা বলতে পারি কি হ্যাঁ মিনিমাম আছে, যেটা খারাপ কিছু না। তো চলুন ভিডিওটা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেলে প্রথমবার এসেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডান দিকে যে বেল আইকনটি আছে ওটাকে অলে প্রেস করবেন, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে সবচেয়ে প্রথম চলে আসবে। চলুন যে পেজটি আছে সেই পেজটা আমরা দেখে নিই। আপনি যেমন এখানে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ডিটেল স্কোপ অফ সার্ভিসেস। ভালো করে এটা দেখে নিন যে মৌ বা যে মেমোরেন্ডামটি সাইন হয়েছে, এমওইউ হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। HLL had signed an MOU with Steel Authority of India Limited for providing manpower under various categories। দেখুন HLL লিমিটেড স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড মানে সেলের সাথে যে একটি চুক্তি সাইন করছে, সেই চুক্তি অনুযায়ী এইখানে যে রিক্রুটমেন্টগুলি হবে সেই রিক্রুটমেন্টগুলো সম্পূর্ণরূপে আউটসোর্স করা হবে। তো সেইটারই একটা স্কোপ অফ সার্ভিসেস, সেইটার যে আমি ফাইলটা পেয়েছি সেই ফাইলটা অনুযায়ী আপনাকে আমি পুরোপুরি এটার ডিটেলসটি দেবো, যেটুকু আমার কাছে আছে এখন। তো করবেন, the paramedical person will be around 625 মানে এখনো পর্যন্ত প্যারামেডিক্যাল পার্সোনাল যতগুলো রিকোয়ারমেন্ট আছে তার মধ্যে 625টি ম্যান পাওয়ারের রিকোয়ারমেন্ট এখন দিয়েছে। এরপর আগামী দিনে এটা বেড়ে অনেক বেশিও হতে পারে, কিংবা কমপ্লিটলি যতগুলো সেলের ইউনিট আছে হসপিটাল সেগুলো পুরোপুরি যেমন স্যানিটেশন থেকে শুরু করতে পারেন, যত ওয়ার্কার থাকবে প্রত্যেকটা ওয়ার্কারকে HLL লিমিটেডের আন্ডারে আনা হতে পারে। দিস রিকোয়ারমেন্ট ইনক্রিজ অর ডিক্রিজ ডিউরিং দ্য টার্ম অফ, দেখুন এই যে রিকোয়ারমেন্ট আছে সেটা রিকোয়ারমেন্টটা ইনক্রিজ অর ডিক্রিজ মানে হয়তো বাড়তে পারে কিংবা কমেও যেতে পারে। এসবিপি shall deploy required manpower downward or upward within 30 days of requisition by HLL। 30 দিনের মধ্যে রিকোয়ারমেন্টে 30 দিনের মধ্যে যে এরকম একটু লক্ষ্য রাখবেন। 1.3 পয়েন্টে একটু মেনে এইটাকে একটু ধ্যান দিয়ে আপনি দেখবেন। আ কপি অফ ESI কার্ড, accident insurance policy and the EPF account number for outsourced manpower deployed is to be provided to HLL within 35 days of date of joining। আচ্ছা, যারা কাজ করবে তাদের ক্ষেত্রে যে ম্যান পাওয়ার গুলো ডিপ্লয় করা হবে সেল প্ল্যান্টের, সেগুলো দেখে নিন। এখানে তাদের রিমিউনারেশন কি হবে, তাদের মান্থলি স্যালারি কি হতে পারে বা কেমন হবে, তো চলুন সেটাকে একটু আমরা জেনে নিই। নার্সিং স্টাফদের দেখুন, ডিপ্লোমা জেনারেল নার্সিং স্টাফদের জন্য এখানে রয়েছে জিএনএম বিএসসি নার্সিং এর ক্ষেত্রে 21 থেকে 40, 1 বছর এক্সপিরিয়েন্স, 20,000 টাকা অবধি স্যালারি। এরপর দেখুন স্কিল প্যারামেডিক্যাল স্টাফ 10+2 ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা রিলেভেন্ট টেকনোলজি। এরপর দেখুন 21 থেকে 40, এটা হচ্ছে 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন, 18,000 টাকা তাদের থাকবে। আদার সেমি স্কিল ওয়ার্কার্সদের ক্ষেত্রে এখানে দেখতে পারেন, এটা হচ্ছে যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসেবে এখন কাজ করছেন তাদের জন্য হতে পারে, সম্ভবত তাদের জন্য হতে পারে, এটা কোনো সিওরিটি নেই। এই 3 নম্বর পয়েন্টটা একটু লক্ষ্য রাখবেন, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আদার সেমি স্কিল্ড স্টাফ ফর হসপিটাল হেলথ সেন্টার্স MTS। আদার অন্যান্য যারা অর্ধ কৌশলপ্রাপ্ত ওয়ার্কার থাকবেন তাদেরকে দেখুন এখানে যে কোয়ালিফিকেশন যাওয়া আছে সেটা হচ্ছে 10+2
অ্যান্ড রিলেভেন্ট সার্টিফিকেট ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই গভর্নমেন্ট। মানে 12 পাস এখানে চাওয়া হচ্ছে ডাইরেক্ট। 21 থেকে 40 বছরের বয়স পর্যন্ত এজ ক্রাইটেরিয়াটা এখানে দাবি করা হয়েছে। 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। তো তাদের স্যালারি 15,000 টাকা হবে। কোথায় কেমন ওয়ার্কারের প্রয়োজন আছে দেখুন। নাম্বার অফ বেডের ক্ষেত্রে রাউরকেল্লা এখানে দেখতে পারেন, রাউরকেল্লা নিচে দেখতে পারেন। এই জায়গাটাকে আপনি স্ক্রিনশট মেরে দেখে নিতে পারেন এখানে কোথায় কেমন রিকোয়ারমেন্ট আছে। গভর্নমেন্ট ইন্ডিকেটিভ ফর হসপিটাল, হেলথ সেন্টার্স এন্ড অ্যাসোসিয়েটেড এস্টাবলিশমেন্টস, স্কিল প্যারামেডিক্যাল স্টাফ, এই জায়গাটা আপনি একটু স্ক্রিনশট মেরে দেখে নিতে পারেন। এই জায়গাটি হচ্ছে পুরো পরিবারের মেডিকেল স্টাফ, মানে সম্পূর্ণ মেডিকেল। এরপর নিচে যেটা রয়েছে সেমি স্কিল স্টাফ, এমটিএস, ইলেকট্রিশিয়ানস, সেটা আমি এখানে বলছি। সেমি স্কিল স্টাফ, এমটিএস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার্স, ইটিপি, এসটিপি চার্জেস, লন্ড্রি কিন্তু সেমি স্কিলের আন্ডারে পড়ে। ফায়ার সেফটি টিম যেটি আছে সেটাও সেমি স্কিল্ডের মধ্যে পড়ে। মেডিকেল ট্রান্সক্রিপশনিস্ট সেটা সেমি স্কিল্ড। ডাটা এন্ট্রি অপারেটর মানে ডাটা এন্ট্রি অপারেটর এটসেট্রা। ডাটা এন্ট্রি অপারেটর মানে কম্পিউটার যারা কাজ করেন তাদের ডাটা এন্ট্রি অপারেটর বলা হয়। নর্মালি তাদেরকে সেমি স্কিল্ড এখানে দেওয়ার কথা বলা হচ্ছে। এরপর দেখুন যেগুলো আনস্কিল্ডের মধ্যে কাউন্ট হয় সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্টস, হাউসকিপিং অ্যান্ড স্যানিটেশন টিম, সিকিউরিটি গার্ডস, হর্টিকালচার অ্যান্ড গ্রাস কাটিং এবং আদার হেল্পার্স এটসেট্রা। এবং আদার যারা হেল্পার আছে তাদেরকে